আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম রাগিব আহমদ। আমার প্রশ্ন হচ্ছে যে তবলিগের সবচেয়ে উত্তম রীতি বা পদ্ধতি কি? সবচেয়ে উত্তম রীতি তবলিগের কি, এটি প্রশ্ন। হুজুর বলছেন যে দেখো সেই ব্যক্তি কেমন মানুষ, কোন বিষয়ের প্রতি সে বিশ্বাস রাখে। যেমনটা আমি বলেছি, যদি কারো খোদার উপরে ঈমান না থাকে তাহলে তুমি যদি তাকে বলো আহমদিয়ার সত্য ধর্ম, তাহলে তার কি যায় আসে? ইসলাম সত্য, তাতে কি যায় আসে? এই জন্য তাই দেখো প্রথমে খোদার উপরে বিশ্বাস আছে কিনা, তাহলে প্রথমে খোদার উপরে তার বিশ্বাস সৃষ্টি করো। যদি সে ধর্মের প্রতি আকর্ষণ রাখে তাহলে তাকে বলো যে কোন ধর্ম সত্য, ইসলাম সত্য ধর্ম, এরপর কোন কোন ভবিষ্যৎবাণী আছে, এরপর ইসলামের মধ্যে আহমদিয়তের অবস্থান কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, কীভাবে এসব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছেন, পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীগুলো কীভাবে পূর্ণ হয়েছে, এগুলো তাকে বলো। ঠিক আছে? প্রত্যেককে দেখে তার শিক্ষা বা মন মানসিকতা অনুযায়ী তবলিগ করা উচিত, বহস করা উচিত নয়, বিতর্ক করা উচিত নয়।